আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় বাউল সাধক লালন ফকিরের জীবন ও গীতি। আমি বাউল সাধক লালন ফকিরের জীবন এবং গীতি সম্পর্কে আলোচনা যেমন করব, তার পাশাপাশি চলচ্চিত্র ও সাহিত্য জগতে লালন ফকিরের প্রভাব সম্পর্কেও সংক্ষেপে আলোচনা করব। লালন শাহ ছিলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন এক বাঙালি। সমাজে তিনি লালন ফকির, লালন শাহ, মহাত্মা লালন, লালন সাই ইত্যাদি নামেও পরিচিত ছিলেন। লালনের প্রারম্ভিক জীবনের বিশদ বিবরণের জন্য কয়েকটি নির্ভরযোগ্য সূত্র রয়েছে, কারণ তিনি তার অতীত প্রকাশে অমনোযোগী ছিলেন। তার জন্মস্থান ও সাল নিয়ে বিতর্কও রয়েছে। কিছু সূত্র হিসেবে বলা যায়, তিনি ইংরেজি 1772 সালে অর্থাৎ 1179 বঙ্গাব্দের 1 কার্তিক অবিভক্ত বাংলার ঝিনাইদহ জেলার অন্তর্গত হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দু না মুসলিম পরিবারে জন্মেছিলেন তা জানা যায়নি। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। একটি বিবরণ থেকে জানা যায় যে লালনের জন্ম তার গ্রামের এক জগন্নাথের মন্দিরে তীর্থযাত্রা চলাকালীন সময়ে হয়েছিল। একসময় তিনি গুটি বসন্তে আক্রান্ত হন এবং তখন তাকে গ্রামের কিছু লোক কালীগঙ্গা নদীর তীরে পরিত্যক্ত করেন। সেখান থেকে একটি মুসলিম জনবহুল গ্রামের তাঁতি সম্প্রদায়ের মলম শাহ এবং তার স্ত্রী মতিজান তাকে সুস্থ করার জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। বাউল গানের স্রষ্টা ফকির লালন শাহ। কারো কারো মতে লালন শাহের আনুমানিক জন্ম 1774 সালে এবং মৃত্যু 1890 সালে। লালন শাহর জন্মস্থান কুষ্টিয়ার ভাররা গ্রাম। কেউ কেউ মনে করেন তার জন্ম যশোরের হরিশপুর গ্রাম। কুষ্টিয়ার ছেউরিয়ার আস্তানা নিয়ে তিনি সাধক জীবন অতিবাহিত করে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর আগে লালন শাহ অনেক প্রশিষ্য গ্রহণ করে বাউল সম্প্রদায়কে সংগঠিত করেন। লালন বাউল গান রচনা করে নিজে গাইতেন, তার শিষ্যরাও গাইত। পরবর্তীকালে শিষ্য প্রশিষ্যের নিকট থেকে লালনের গান সংগ্রহ করা হয়েছে। লালন শাহের যত শিষ্যের নাম পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন পাঞ্জু শাহ, পাগলা কানাই, দুদ্দু শাহ প্রমুখ। লালনের শিষ্যরাও লালনকে অনুসরণ করে বহু বাউল গান রচনা করেছেন। লালনের গানের সংখ্যা আনুমানিক 2 থেকে 2500। তার শিষ্যরাও শত শত বাউল গান রচনা করেন। উপেন্দ্রনাথ ভট্টাচার্য বাংলার বাউল ও বাউল গান গ্রন্থে 90 জন বাউল কবির 679টি গান সংকলিত করেছেন। এগুলির মধ্যে কিছু অজ্ঞাত কবির গানও আছে। যেহেতু পরমাত্মা মানব দেহে বাস করে, সেহেতু বাউলরা বিশ্বাস করেন যে নিজেকে জানলে সেই পরম পুরুষকে জানা যায়। লালন শাহ জাতিভেদের ঘোর বিরোধী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাউলদের জাতি, ধর্ম ও বর্ণ ভেদ মুক্ত জীবনবোধ ও ধর্মাদর্শের প্রশংসা করে একে মানব ধর্ম বলে উল্লেখ করেছেন। সুতরাং হিন্দু কিংবা মুসলিম ধর্মের অনুসারী লালন শাহ ছিলেন না। লালন শাহ ছিলেন মানব ধর্মের অনুসারী। 2004 সালে 26শে মার্চ থেকে
15 এপ্রিল পর্যন্ত বিবিসি বাংলার এক জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ 20 জন বাঙালির তালিকায় 12তম স্থানে আসেন সাধক লালন ফকির। গবেষকদের মতে লালন সমসাময়িক সমাজ সংস্কারক কাঙ্গাল হরিনাথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। লালন কুষ্টিয়ায় ঠাকুর পরিবারের জমিদারিতে থাকতেন এবং ঠাকুর পরিবারের সাথে দেখা করতেন। কথিত আছে যে জমিদার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1889 সালে পদ্মা নদীতে তার হাউস বোটে লালনের একমাত্র প্রতিকৃতিটি স্কেচ করেছিলেন। লালন ফকির ধর্মীয় সংঘাতের বিরুদ্ধে ছিলেন এবং তার অনেক গান রাজনীতিকে উপহাস করে রচিত। এমনকি তিনি ভারতীয় উপমহাদেশে ও ঔপনিবেশিক বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের শীর্ষে জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করেছিলেন। শ্রেণী বা বর্ণ খণ্ডিত শ্রেণীবদ্ধ সমাজে তিনি বিশ্বাস করতেন না এবং বর্ণবাদের বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছিলেন। লালনের চিন্তাভাবনা অতীন্দ্রিয় বা আধ্যাত্মিক ধরনের সাথে খাপ খায় না। তিনি উপমহাদেশীয় ভক্তি এবং সুফিবাদের সামাজিক রূপান্তরমূলক ভূমিকাকে মূর্ত করেছেন। তিনি জীবনকে বুঝতে এবং উপলব্ধি করতে সক্ষম হওয়ার জন্য বৌদ্ধিক এবং মানসিক অবস্থা পরিবর্তন করার জন্য সঙ্গীতের শক্তিতে বিশ্বাস করতেন। তার গানের গ্রন্থগুলি বাংলার দার্শনিক চিন্তাধারায় জড়িত, যা ভারতীয় উপমহাদেশের বিশেষ করে নেপাল, বাংলা এবং গাঙ্গেয় সমভূমির অব্যাহত তান্ত্রিক ঐতিহ্য রূপে বর্তমান। তিনি হিন্দু, জৈন, বৌদ্ধ এবং ইসলামিক ঐতিহ্য থেকে উদ্ভূত বিভিন্ন দার্শনিক অবস্থানে নিজেকে নিযুক্ত করেছিলেন। তিনি জাতি, গোষ্ঠী ও ধর্মের পার্থক্যের বিরুদ্ধে চৈতন্যের দ্বারা সূচিত সামাজিক আন্দোলনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। লালন অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন যা তার দর্শনকে বর্ণনা করে। অনুমান করা হয় যে লালন প্রায় 2000 থেকে 10,000 গান রচনা করেছিলেন, যার মধ্যে প্রায় 800টি গানই সাধারণত প্রামাণিক বলে বিবেচিত হয়। লালন তার গানের কোনো লিখিত কপি রেখে যাননি, যা মৌখিকভাবে প্রেরণ করা হয়েছিল এবং শুধুমাত্র তার অনুসারীদের দ্বারা প্রতিলিপি করা হয়েছিল। এছাড়াও তার বেশিরভাগ অনুসারী পড়তে বা লিখতে পারেন না, তাই তার কয়েকটি গান লিখিত আকারে পাওয়া যায়। স্বয়ং কবিগুরু লালন ফকিরের বেশ কিছু গানে সন্তুষ্ট হয়েছিলেন এবং কলকাতার মাসিক প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর তার কিছু গান প্রকাশ করেন। তার জনপ্রিয় গানগুলির মধ্যে আমরা বলতে পারি খুব আমাদের শোনা গান বা পরিচিত গান, যেমন লোকে কয় লালন কি জাত সংসারে, বা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কিংবা মিলন হবে কতদিনে ইত্যাদি। লালনের গানের লক্ষ্য বাস্তববাদের বাইরে এক অবর্ণনীয় বাস্তবতা। তিনি সামাজিক অবস্থার প্রতি নজরদার ছিলেন এবং তার গানগুলি সহজ অথচ চলমান ভাষায় দৈনন্দিন সমস্যার কথা বলেছিল। তার দর্শন মৌখিকভাবে প্রকাশ করা হয়েছিল। বাদ্যযন্ত্রের মাধ্যমে লোকযন্ত্র ব্যবহার করে তিনি গান গাইতেন। সেই বাদ্যযন্ত্র বাড়িতে উপলব্ধ উপকরণ থেকে তৈরি করা যায়, যেমন একতারা এবং ডুগি। লালনের গান মূলত বাউল সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল।
বাংলাদেশের স্বাধীনতার পর তারা প্রতিষ্ঠিত গায়কদের মাধ্যমে শহুরে মানুষের কাছে পৌঁছে যায়। তাদের অনেকেই একতারা ও বায়া ছাড়া অন্য যন্ত্র ব্যবহার করা শুরু করেন। কেউ কেউ শহুরে জনসাধারণের অনুভূতিকে আকর্ষণ করার জন্য একটি পালিশ উপস্থাপনার জন্য ক্লাসিক্যাল বেস ব্যবহার করা শুরু করেন। লালন শাহের প্রভাবেই 19 শতকে বাউল সঙ্গীত বিশেষ জনপ্রিয়তা পায় এবং একটা সময় তাকে বাউল সম্রাট হিসেবেও আখ্যায়িত করা হয়। এবারে আমি আসছি চলচ্চিত্র এবং সাহিত্য জগতে লালন ফকিরের কি প্রভাব রয়েছে সে সম্পর্কে আলোচনায়। সাহিত্য, চলচ্চিত্র, টেলিভিশন, নাটক এবং থিয়েটারে লালনকে চিত্রিত করা হয়েছে। লালনের প্রথম বায়োপিক লালন ফকির 1973 সালে সৈয়দ হাসান ইমাম দ্বারা পরিচালিত হয়। এছাড়াও শক্তি চ্যাটার্জি পরিচালিত একটি ভারতীয় বাংলা ভাষার জীবনীমূলক নাটক চলচ্চিত্র লালন ফকির 1978 সালে মুক্তি পায় এবং লালন চরিত্রে অভিনয় করেছিলেন অসীম কুমার। এলেন গিন্সবার্গ 1992 সালে লালনের পরে নামে একটি কবিতা লিখেছিলেন, যেখানে তিনি মানুষকে খ্যাতির বিপদ এবং জাগতিক বস্তুগুলির সাথে সংযুক্তির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। 2004 সালে তানভীর মোকাম্মেল লালনের উপর ভিত্তি করে অচিন পাখি নামক চলচ্চিত্রটি পরিচালনা করেন, যাতে রাইসুল ইসলাম আসাদ লালনের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লালনের জীবন ও দর্শনের উপর ভিত্তি করে 2010 সালে বাংলা চলচ্চিত্র মনের মানুষে লালন চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবনীমূলক উপন্যাসের চলচ্চিত্র রূপান্তর। গৌতম ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রটি 58তম ভারতীয় জাতীয় সংহতি সম্পর্কিত সেরা ফিচার ফিল্ম পুরস্কার পায় এবং 1910 সালের 22শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত ভারতের 41তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়। দরিদ্র এবং নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি 19 শতকে বাংলায় একীভূত ধর্মের প্রতীক ছিলেন। কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের কাছে লালন নিজের আখড়া প্রতিষ্ঠা করেছিলেন এবং তাঁর জীবদ্দশায় প্রায় প্রচুর গান রচনা করেছিলেন। লালন 1890 সালের 17 অক্টোবর 118 বছর বয়সে ছেউরিয়ায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশিত হয় কাঙ্গাল হরিনাথ পরিচালিত গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়। লালনকে তার প্রতিষ্ঠিত আখড়ার মাঝেই সমাহিত করা হয়। লালন ফকির ছিলেন একজন বাউল সাধক তথা মানবতাবাদী, আবার সমাজ সংস্কারক ও দার্শনিক হিসেবেও তিনি বিশেষভাবে পরিচিত। তিনি নিজের গানগুলির কথার মাধ্যমে এক বিরল মানব দর্শনের পরিচয় দিয়েছিলেন। দার্শনিক লালন শাহ সমসাময়িক কালে লালন ফকির বা লালন সাঁই নামেও পরিচিত ছিলেন। তার মৃত্যুর এত বছর পরেও তিনি তার গানের মধ্য দিয়ে আমাদের মনের মাঝে বেঁচে আছেন।